আমরা দেবাশিসদার মধ্যে কথা হয়েছে ডেফিনেটলি, কারণ আমাদের লড়াই এবং আমরা অনেক দিন ধরে একসাথে ছিলাম। আমরা কিছুদিন ধরে কিছু সমস্যার জন্য আমরা আলাদা হয়েছি, সেখানে আমাদের কথা হয়েছে ডেফিনেটলি, আমি অস্বীকার করব না। এক্সট্রা টাইম রটাচ্ছে যে হয়তো সমঝোতা হতে পারে, এরকম রটাচ্ছে। দুটো পক্ষে কথা হয়েছে, হতেই পারে যে আগামী দিনে যদি একটা সমঝোতাটা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করা যায় একটা ইলেকশানে, তবে সেটা এখনো হয়নি। কিন্তু যদি আজকে আমরা সমঝোতাও করি, অন্যদের হাতে তো স্বাধীনতা আছে ইলেকশানে লড়ার জন্য, কেউ ইলেকশন তো বন্ধ করছে না। 13 জুনের আগে কি কিছু বলা যাচ্ছে না? ইলেকশন প্রসেস তো চালু আছে, যে কেউ নমিনেশন দিতে পারে। আমরা দেবাশিসদার মধ্যে কথা হয়েছে ডেফিনেটলি, কারণ আমাদের লড়াই এবং আমরা অনেক দিন ধরে একসাথে ছিলাম। আমরা কিছুদিন ধরে কিছু সমস্যার জন্য আমরা আলাদা হয়েছি, সেখানে আমাদের কথা হয়েছে ডেফিনেটলি, আমি অস্বীকার করব না। কিন্তু এখনও কেউ রাজি হয়নি, মানে কি সমঝোতার তো কিছু শর্ত থাকে, তো দুটো পক্ষকে ইকুয়ালি এতে রাজি হতে হয়, সেটা এখনও হয়নি। তো আগামী দিনে যদি রাজি হয় আমরা এক থাকবো, বাকিরা অনেকেই আছে, তো প্রচুর লোক ফর্ম তুলেছে, তো তারা নমিনেশন দিক, ইলেকশন হোক। আচ্ছা, একটা আমার কোশ্চেন আছে। আজকে টুবলাইদা বলেছে যে হয় একে অপরের প্রতি গাদা ছোড়াছুড়ি হচ্ছে, রেফারি থাকলে আপনাদের লাল কার্ড দেখাতে হবে, কি বলবেন? কে টুবলাইদা বলেছে? টুবলাইদা? ও তো খেলার মাঠ, ও রেফারি কতক্ষণ দৌড়ায় আর কতক্ষণ কি এ করে আমি জানি না। ইলেকশন মানে একটু তো লোকের টানাটানি হবেই, এটাই তো সবাইকে নিয়ে ইনভলভ করে যখন হচ্ছে তখন হবেই। তো আমি এইসবকে কোনো কান মাথা দিই না, বিকজ যারা আমরা কাদা ছড়াছড়ি করছি তারাই আমরা বসে কথা বলছি। তো আমাদের অনেক দিনের সম্পর্ক, সেটা কিছুটা কোনো সময় ছেড়ে গেছিল। আমরা চেষ্টা করছিলাম যদি এটা একসাথে হয়, এখনো ঠিক হয়নি। দ্বিতীয় একটা পক্ষ বলছে যে তারা যে এক পক্ষকে মোহনবাগানের সেক্রেটারি একজনকে করবে, আরেকজনকে সিএবিতে পাঠানো হবে, এরকম সিএবি সেক্রেটারি। এটার সাথে সিএবির কোনো সম্পর্ক নেই। এইসব যারা বলছে তারা নিজেরা আসুক, ইলেকশন লড়ুক, তৃতীয় পক্ষ, যে কোনো তৃতীয় পক্ষ ইলেকশন আসুক, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।